সুপারস্টার জিতের সাথে আছি, থাকবো এবং ছিলাম, সাথে আছি এবং সব সময় থাকবো। তারা হয়তো ভুলে গেছে সুপারস্টার জিতের পাওয়ার, যে সুপারস্টার জিতের পাওয়ার কি এবং সুপারস্টার জিতটা কিভাবে ফিরে আসে এবং কতটা ভয়ঙ্করভাবে ফিরে আসে তারা হয়তো ভুলে গিয়েছে। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবারও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে এক্সাইটেড ভিডিও নিয়ে। তো সবাই ভিডিওটি দেখবি আর চ্যানেল যারা নতুন হয়ে আছো চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। তারা হয়তো ভুলে গেছে যে সুপারস্টার জিতের কত ক্রেজ এবং কত ক্ষমতা এবং কত পাওয়ার। বসের সাথে আছি, থাকবো, বস ছিল বলে সম্ভব হয়েছে বাংলা ইন্ডাস্ট্রিও, এবং বাংলা ইন্ডাস্ট্রির অ্যাকশন মুভি যদি বলি আমি প্রথম, তাহলে সেটা সুপারস্টার জিতের জন্য হয়েছে। সুপারস্টার জিত আছে বলে সম্ভব হয়েছে। এখন সুপারস্টার জিতকে নিয়ে দেখেছি আমি অনেক ভিডিও করে যাচ্ছে বাকিরা। তো তারা বলছে যে সুপারস্টার জিত এখনও আসছে না, জিতের গ্রাসরুট এন্টারটেনমেন্ট থেকে কোনো আপডেট দিচ্ছে না, জিতের অন্য প্রোডাকশন হাউস থেকে কোনো আপডেট দিচ্ছেন না। তো এটা নিয়ে দেখেছি অনেক আবাগাবি করেছে যে বস বসে গিয়েছে, বস আসবে না, তার হয়তো কোনো গল্প নেই, কোনো ভালো বাজেটের মুভি নিয়ে আসছেন না। তো দর্শকরা পছন্দ করছেন না এই মুহূর্তে। তো দেখো, বাংলা ইন্ডাস্ট্রিতে সর্বপ্রথম যদি বাংলার নায়ক যদি বলি, তাহলে সেটা আমার চোখে দেখা সুপারস্টার জিৎ। কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে যেভাবে পিছিয়ে গিয়েছিল, বাংলা ইন্ডাস্ট্রি একবারে অনেক নিচে পড়েছিল, সেটাকে কিভাবে উপরে, কিভাবে টেনে, কিভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে হয় সেটা একমাত্র সুপারস্টার জিৎ করে দেখিয়েছেন, সেটা নিয়ে গিয়েছেন। তো বাংলার যারা আর্টিস্ট বড় বড় তোমরা দেখতে পাবে সুপারস্টার, তারাও কিন্তু সুপারস্টার জিতটা নিয়ে কিন্তু অনেক কথা বলেছে যে এই মানুষটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য অনেক খেটেছে এবং অনেক খেটে যাচ্ছে, এবং এই মানুষটার স্বপ্ন সুপারস্টার জিতের যে বাংলা ইন্ডাস্ট্রির মুভিগুলো, যে বাকি সুপারস্টারদের মুভি করবে বাংলা ইন্ডাস্ট্রিতে, সেসব মুভি বাংলাতে রিলিজ দিবে, সেসব মুভি যেন প্যান ইন্ডিয়া রিলিজ হয়। তো সেই প্যান ইন্ডিয়া মুভি যেন বলিউডে দেখতে পাই, এবং বলিউড দর্শকরা সাউথ, তামিল, মালায়ালাম ভাষাতে রিলিজ হবে, সেই ভক্তরাও দর্শকরাও যেন দেখতে পায়। তো এটা কিন্তু সুপারস্টার জিতটা কিন্তু বলে দিয়েছেন, এবং সুপারস্টার জিতটা কিন্তু সম্ভব হয়েছে। তো এই মানুষটা যে বাংলা ইন্ডাস্ট্রির জন্য খেটে যাচ্ছে এবং বাংলা ইন্ডাস্ট্রির জন্য লড়ে যাচ্ছে, সেই সম্পর্কে আমি বলি এটা আছে বলে সম্ভব হয়েছে। বস টলিউডের বস একটাই, দুটা হয় না। তো এটা হচ্ছে সুপারস্টার জিৎ। তো এই মানুষটার সাথে আমি আছি, এই স্টারের সাথে আছি, ছিলাম, থাকবো। কারণ বাংলা ইন্ডাস্ট্রির স্বপ্ন অনেকে থাকে। তো আজ মির্জা মুভি করেছে, সেটা কিন্তু অলরেডি সুপার ডুপার হিট না হলে কিন্তু মোটামুটি কিন্তু ভালো কালেকশন এনে দিয়েছে। তো আজ মির্জা টু কিন্তু চাইছি গল্প লিখতে। তো এটা 2026 সালে শুরু হবে, এবং পারিয়ার মতো মুভি অ্যাকশন পর্ব। এটা কার জন্য হয়েছে? সুভাষটা জিদ্দার জন্য হয়েছে। খাদান আজ কার জন্য হয়েছে? সুভাষটা জিদ্দার জন্য হয়েছে। সুভাষটা জিদ্দার যদি বাংলা ইন্ডাস্ট্রির জন্য না ভাবতো, বাংলা ইন্ডাস্ট্রির বাংলা মুভির জন্য যদি না ভাবতো, তাহলে বাংলা ইন্ডাস্ট্রি আজ নিচেই পড়ে থাকতো। ওই আমরা রিমেক মুভি দিয়ে সারা বছর কাটিয়ে দিতাম, বা রিমেক মুভি দিয়ে বাংলা ইন্ডাস্ট্রি চালিয়ে দিতাম, কিন্তু দর্শকরা ভালোবাসা দিলে দিত, বা ভালোভাবে দেখলে দেখতো, বা ভালোবাসা নাও দিতে পারতো। তো সেটা একমাত্র দর্শকদের উপর। কিন্তু সেটার থেকে যে কিভাবে বেরিয়ে আসতে হয়, কিভাবে বেরোতে হয়, এটা সুপারস্টার জিদ্দা প্রমাণ করেছে। আরও একবার ও কিন্তু প্রমাণ করেনি, তিনি শত শতবার কিন্তু চেষ্টার মাধ্যমে কিন্তু প্রমাণ করে দিয়েছেন। তো এখন বলিউডের সুপারস্টার, এখন স্টার হয়েছে, এবং তিনি এখন বাংলা ইন্ডাস্ট্রি মুভি না করলেও চলবে। এটা আমি বলছি, এটা না করলে চলবে, কিন্তু দর্শক এটা চাইবে না। দর্শকরা তাদের মুভি, তার সুপারস্টার জিতের মুভি দেখবে, দেখতে চাইবে, এটা দর্শকরা চাইবে, এটা আমি চাইব না। আমি যদি বলি এখন সুপারস্টার জিৎ তার বাংলা ইন্ডাস্ট্রিতে মুভি করা দরকার নেই, তিনি এখন বলিউডে মুভি করতে পারবেন, বা ছোটোখাটো রোল হিসেবে করলেও সাকসেসফুল হতে পারবে সেই মুভি। দেখো আজ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার 2 ওয়েব সিরিজ, এটা দুর্দান্ত কামব্যাক করেছে, ব্যাপক সাড়া ফেলেছে। এটা কার জন্য? এখন সুপারস্টার জিতের জন্য হয়েছে। তো এখন সুপারস্টার জিৎ যদি বাংলা ইন্ডাস্ট্রিতে না থাকে, দরকার নেই বাংলা ইন্ডাস্ট্রিতে থাকার, তিনি এখন বলিউডেও মাতিয়ে দিতে পারবেন। তার ওইরকম ক্ষমতা আছে এবং ওরকমের পাওয়ার আছে, এবং চেষ্টা আছে। এটা একমাত্র সুপারস্টার জিতের আছে। তো এখন যারা বলছে যে সুপারস্টার জিতের মুভি বক্স অফিস এনে দিতে পারছে না, বা ভালো একটা সাফল্য পাচ্ছে না, তো এটাই আমি বলছি, আসলে সুপারস্টার জিৎ যখন আসবে না, তখন তাদের আর কি মুখে দেখা যাবে যে সুপারস্টার জিতের আওয়াজ এবং সুপারস্টার জিতের পুরো ডিটেলস, এবং অনলি অন কিং সুপারস্টার জিৎ টলিউডের বসের পাওয়ার। লায়ন মুভি যখন আসবে, তারা হয়তো ভুলে যাবে সুপারস্টার জিতের যে কথা বলেছে, এবং সুপারস্টার জিৎদাকে নিয়ে যে ব্যবহার করেছে, তারা সেটা ভুলে যাবে। কিন্তু সুপারস্টার জিৎ তুই বাংলার ধাক লাগিয়ে দিবে এবং পুরো ক্রেজ দেখাবে। এটা শুধু সময়ের অপেক্ষায় আছি।
জাস্ট দেখার জন্য যে সুপারস্টার জিতটা কী জিনিস, সুপারস্টার জিতের কী পাওয়ার, এটা এখন সুপারস্টার জিতটা করে দেখাবেন, সে অপেক্ষায় আছি। আমি জানি আমার চ্যানেলে কিন্তু সুপারস্টার জিদ্দার ভক্তরাই বেশি, কারণ তারাও কিন্তু চাইছে সেই সময় কেসটা দেখার জন্য, যে সুপারস্টার জিতের যে ক্রেজ, এটা শুধু একমাত্র বাংলা ইন্ডাস্ট্রিও নয়, এটা বলিউডেও হবে। এই যে যে জার্নিটা বাংলা ইন্ডাস্ট্রি এত বছর কোনো কমার্শিয়াল মুভি, কোনো অ্যাকশনে ভরপুর মুভি এটা দেখতে যে পাইনি, এটা কার জন্য? এটা সুপারস্টার জিতের জন্য না। এখন কমার্শিয়াল মুভি দেখতে পাচ্ছি, অ্যাকশন ভরপুর মুভি দেখতে পাচ্ছি, বড় বড় বাজেটের মুভি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সুপারস্টার জিতের জন্য। আজ খাদান যদি প্যান ইন্ডিয়া রিলিজ দিত তাহলে বেশি সাফল্য পেত এবং ভালো একটা বক্স অফিস এনে দিতে পারত মোটামুটি। তো এটা একমাত্র সুপারস্টার জিতের হয়েছে। তো বসের এই জন্য কিন্তু বসের সাথে আছি, থাকবো, এবং সুপারস্টার জিত যে পর্যন্ত বাংলা ইন্ডাস্ট্রির পাশে আছে, আমরাও ঠিক তার থেকেও বেশি সুপারস্টার জিতার পাশে থাকবো। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দেও যারা যে মিথ্যা আপডেট দিচ্ছে এবং মিথ্যা খবর ছড়াচ্ছে এবং সুপারস্টার জিদ্দার বিরুদ্ধে, এটাকে তুমি কিভাবে দেখবে এবং কি বলবে, কমেন্ট করে জানিয়ে দেও। আর সুপারস্টার জিদ্দার যদি নতুন নতুন আপডেট পেতে চাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি কেমন হয়েছে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে দেখো। আর দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। ভাবলাম যে ভিডিওটা শেয়ার করা উচিত আমার ফ্রেন্ডদের মাধ্যমে, তো অলরেডি শেয়ার করে দিয়েছি।